আমি আপনাদেরকে এই পর্বে দেখাবো কিভাবে উইন্ডোজ 8-এ উইন্ডোজ 7-এর মতো লুকিং নিয়ে আসা যায়। অর্থাৎ স্টার্ট মেনুটা যদি উইন্ডোজ 7-এর মতো লিঙ্কিং অ্যাড্রেসের মাধ্যমে আসে বা ক্লাসিক ভাবে আসে, তাহলে আমাদের ব্যবহারে অনেক ইজি হয় এবং নতুন স্টার্ট মেনু, যেমন উইন্ডোজ 8-এর স্টার্ট মেনুটা উইন্ডোজ 7-এর স্টার্ট মেনু থেকে ডিফারেন্ট। উইন্ডোজ 7-এ আমরা মেনু স্টার্ট বারটা পাচ্ছি লিঙ্কিং অ্যাড্রেসের মাধ্যমে, কিন্তু উইন্ডোজ 8-এ আমরা অ্যাপস এবং 3D অ্যানিমেশন আকারে পাচ্ছি, আমরা অ্যানিমেটেড লুকিং পাচ্ছি একটা। তো আমাদের এই হচ্ছে উইন্ডোজ 8-এর স্টার্ট বার। এখানে সার্চ অপশন আছে, এখানে আপনি যে সফটওয়্যারের প্রয়োজন সেই সফটওয়্যার আপনি সেই প্রোগ্রাম আপনি সার্চ করে বের করতে পারতেছেন। কিন্তু উইন্ডোজ 7-এর অবস্থানটা ডিফারেন্ট। তো এখন কিভাবে আমরা উইন্ডোজ 7-এর মতো একটা স্টার্ট মেনু তৈরি করতে পারি, সেই জিনিসটাকে আপনাদেরকে আমি দেখাবো। তো উইন্ডোজ 8-এর অল প্রোগ্রামস, আমরা উইন্ডোজ 7-এর অল প্রোগ্রামস দেখেছি, উইন্ডোজ 8-এর অল প্রোগ্রামস। এখানে আমরা এখন চলে যাচ্ছি ডেস্কটপে। অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনাদের সফটওয়্যারটাকে। যদি সফটওয়্যারটা থেকে থাকে তাহলে আর দরকার নেই ডাউনলোড করার। তো যদি না থাকে তাহলে আপনারা ক্লাসিক শেল ডাউনলোড লিখে সার্চ দেবেন, গুগলে গিয়ে লিখে সার্চ দিলে আপনারা এই লিঙ্কগুলোতে যাবেন। এইখানে এই লিঙ্কগুলোতে অন্য একটা ট্যাব ওপেন করে আমি এই লিঙ্কগুলো ওপেন করেছি, তো দুটো লিঙ্ক। তো এখান থেকে আপনি ডাউনলোড নাও এখানে ক্লিক করলে আপনার সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনারা সফটওয়্যারটির আইকনের উপর ডাবল ক্লিক করবেন। আমার কাছে আগে থেকে ছিল, তো সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। তো সফটওয়্যারটি হচ্ছে এটা। তো এখানে ডাবল ক্লিক করবেন, একটু সময় লাগবে। আর নেক্সট দেবেন। অন্য প্রোগ্রামগুলো বা অন্য সফটওয়্যারগুলো আপনি যেভাবে ইনস্টল করেন ঠিক সেম। আই অ্যাকসেপ্ট দ্য ট্রিমস টিক চিহ্ন দিলেন এবং নেক্সট। এখন আপনি নেক্সট দিলেন, ইনস্টলেশন ইয়েস করে দিলাম। ফিনিশ দিলেন। এখন বিষয় হচ্ছে যে যেটা প্রবলেম হয় যে আমাদের তো সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার পরে আমাদের একটা ক্লাসিফাই একটা মোড চলে আসছে এবং উইন্ডোজ 7-এর মতো আমরা একটা স্টার্ট মেনু পেলাম। তো আমরা এই স্টার্ট মেনু ব্যবহার করে উইন্ডোজ 7 যেভাবে স্বাচ্ছন্দ্য আমরা ব্যবহার করেছি, উইন্ডোজ 8-ও সেভাবে আমরা ব্যবহার করতে পারি। এই সমস্যাটা আর কি উইন্ডোজ 7 ইউজারদের কাছে একটু সমস্যা মনে হয় যে এই অ্যাপসগুলো খুঁজে বের করা একটু কঠিন। এখান থেকে কিভাবে আমি আমার প্রোগ্রামগুলো বের করব, তো একটু মানে নতুন ইন্টারফেসের জন্য একটু প্রবলেম হতে পারে। তো সেই জন্যই আমি আর কি জিনিসটা আপনাদেরকে দেখালাম, যাতে উইন্ডোজ 8 ইউজ করে 7-এর মজাটা নিতে পারেন। থ্যাংক ইউ। যদি ভালো লাগে
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।